আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। বিচারপতিরা মানুষের সেবক, আদালতকে মন্দির এবং বিচারপতিদের দেবতা ভাবা ভুল বলে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মত প্রকাশ করেছেন। আজ কলকাতায় এক 5 তারা হোটেলে জাতীয় জুডিশিয়াল একাডেমির আলোচনা সভায় যোগ দিয়ে বিচারপতি চন্দ্রচূড় সাংবিধানিক নৈতিকতার পক্ষে কথা বলেন। তিনি জানান, ধৈর্যশীল হয়ে বৈচিত্র্যকে গ্রহণ করার প্রয়োজন রয়েছে। বিচারের সময় অন্যের সম্পর্কে আগেভাগেই ধারণা তৈরি করা ঠিক নয়। ভারতবর্ষে তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। বিচারপতি চন্দ্রচূড় বলেন, The word contemporary is very important because it does not speak about the work which we do in the abstract, but in the context of contemporary societal challenges which we as judges face in the work which we do. We therefore look at law and its intersection of technology from the perspective of the societal conditions in which those whom we serve exist in our societies. Because the true merit of our work lies in addressing the challenges faced by those at whose feet we are intended to serve, namely the common citizens of India. অনেক সময় হাইকোর্ট জামিনের জরুরি আবেদনের ক্ষেত্রে তৎপরতা দেখাচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, এই মনোভাব বিচার ব্যবস্থার আদর্শ মডেল হতে পারে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। এতে পবিত্রতা, সততা এবং সর্বোপরি গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। আদালতের জন্য রাজ্য যে 70 একর জমি দিয়েছে তারও উল্লেখ করেন তিনি। My kind submission that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Give them bigger opportunity. Sometimes to come to Calcutta and other place also for their greater interest, because nobody takes care for them. They are really neglected. I will appeal for them also. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, হাইকোর্ট ঐতিহ্য ধরে রেখে নিজেদের সময়োপযোগী করে তুলেছে। মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দিতে লাগাতার কাজ চালিয়ে যাচ্ছে আদালত। উল্লেখ্য, এই অনুষ্ঠানে যোগ দিতে গতকালই দেশের প্রধান বিচারপতি কলকাতায় আসেন। আজ সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেন তিনি। মন্দিরের কর্মকর্তা ওছি পরিষদের সদস্য কুশল চৌধুরী সেখানে প্রধান বিচারপতিকে স্বাগত জানান। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, হকার উচ্ছেদ করার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। এই সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর অনুমতি পাওয়ার পর কলকাতা সহ রাজ্যের সমস্ত হকারদের তথ্য নতুন এই অ্যাপে যুক্ত করা হবে। এর মাধ্যমে কোন রাস্তায় কত হকার বসেছেন তা জানা যাবে। শহরের ফুটপাতে নির্ধারিত অংশ ছেড়ে নিয়ম মেনে হকারি ব্যবসা করা হচ্ছে কিনা সে বিষয়ে পুরসভার টাউন ভেন্ডিং কমিটি নজরদারি ও তদারকি করবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি 2021 সালে একটি বহুজাতিক সংস্থায় কয়েক হাজার কোটি টাকা তছরূপের মামলায় আলিপুরে একটি ব্যবসায়ী ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে। সিবিআই এবং এই মামলায় তদন্ত আগেই শুরু করে। আর্থিক তছরূপের বিষয়টি দেখছে ইডি। এদিকে নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তোলার অভিযোগে আলিপুর, যাদবপুর সহ কলকাতার বিভিন্ন জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। কোচবিহারে মাথাভাঙার রুইডাঙ্গায় বিজেপির মহিলা মোর্চার কর্মীকে নগ্ন করে মারধরের ঘটনায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে 7 সদস্যের এক প্রতিনিধি দল আজ সেখানে যাচ্ছে। দলে রয়েছেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক মালতী রাভা রায়, শিখা চট্টোপাধ্যায়, বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র, বিজেপির কেন্দ্রীয় কমিটির নেত্রী মাহফুজা খাতুন, শশী অগ্নিহোত্রী প্রমুখ। ঘটনার তদন্ত করে দলটির রিপোর্ট জমা দেবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই রিপোর্ট জমা দেওয়া হবে। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন ও সংখ্যালঘু কমিশনকে চিঠি দিয়েছেন। লোকসভা ভোটের জন্য 3 মাস বন্ধ থাকার পর আগামীকাল শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত। প্রধানমন্ত্রী হিসেবে টানা 3য়বার দায়িত্ব নেবার পর এটিই হবে তাঁর প্রথম মন কি বাত। মন কি বাতের এটি 111তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমানেও ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিকে উত্তরবঙ্গে অবশ্য প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।